তো এখানে বিছনা টিছনা গুছিয়ে নিলাম। তো বিছনা সব গোছানো হয়ে গেছে। তো এগুলো আর তোমাদের লগে শেয়ার করলাম না। তো কয়দিন ধরে তো ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে। আমার শরীরটাও খুবই খারাপ, অসুস্থ আমি, সেই জন্য ভিডিও করি না, ভিডিও ছাড়া হয় না। তো বিছনা বাটি সব গুছালাম, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিলাম। আর আজকে ধর সকালবেলা যে এত রোদ, এই যে দিকে বুঝতেই পারছো কোথায় আসছে বেলার প্রহর। এই যে সকাল সকালে যে এত রোদ উঠতেছে আজকে, জানি না কি করব, এত রোদের মধ্যে তো একদম ভালো লাগে না। তো এখানে এই যে আমি চা বানাইছিলাম, আন্ধার যেহেতু কারেন্ট নাই দিকে ঘরটা একদম আন্ধার। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে, চা বানিয়ে খাওয়া হয়েছে। রাতে কারো ভাত আছে, তো ভাতটি পানি দিয়ে রাখছি, ভাতটি পানি দিয়ে রেখে দিছি। আর এখানে ভাত বসিয়ে দিছি, দেখো বাসন টাসন ধুয়ে রাখছি। একদম ভালো লাগে না, যেহেতু শরীরটা একদম খারাপ, কাজকর্ম করতে ইচ্ছা যায় না। কি করব বলো, নিজের সংসারের কাজ যদি নিজে না করি কে করবে। তো এখানে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা এই যে প্রায় হয়ে গেছে। এই যে টমেটো সিদ্ধ দিছি, বাসি টমেটোর ভর্তা বানাবো। আর এইদিকে আছে মাংস, কালকে মুরগি জব করছিলাম, লোকাল মুরগি জব করছিলাম, সেটার মাংস এই যে রাতে খাওয়া হয়েছে। আর অল্প রয়ে গেছে, তো কখন খেলেই শেষ হয়ে যাবে, যেহেতু আর কিছু রান্না করব না। তো ভাবছি আজকে ডক্টরের কাছে যাবো, দেখি যদি ডক্টরের কাছে যাই তাহলে তোমাদের লগে শেয়ার করব, দেখতে পারবা। তো এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাবো। আর এদিকে জানছার খেলা করছিল, গাইম একই অবস্থা। তো এই তো, আর আমাদের বাজের টাইম হয়ে গেছে, বাস চলে যাচ্ছে, বাজে হরন দিচ্ছে, বাস চলে যাবে। ওই যে 7:40 বাস যায়। এই তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার কথার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা একদম খারাপ, কথা আসতেছে না, তবুও তোমাদের সাথে কথা বলতেই হবে, আর কি করব বলো। ভাবলাম কয়দিন ধরে ভিডিও ছাড়া হয় না, একটু ভিডিও করি, তোমাদের মাঝে শেয়ার করি। দেখতে থাকো, স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই তো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছি। তো যখন অসুস্থ ছিলাম, ডক্টরের কাছে যাচ্ছি, তখন ভিডিওটা করছিলাম, তো ভিডিওটা ছাড়া হয়েছিল না। কিন্তু ডক্টরের কাছে আসছি আজকে 3-4 দিন হইলো, 3-4 দিন পরে আমি কিন্তু ভিডিওটা এডিট করছি। তো ভাবলাম যে একটুকে তোমাদের লগে শেয়ার করি। তো এখানে গাড়িওয়ালা আমাদেরকে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পরে যে দোকানে হদাই কিনবো, আনসার হদাই খাবো, সেই জন্য নামলাম। নামার পরে এখানে হদাই টদাই কিনা তারপরে কিন্তু গাড়িতে আবার আমরা চড়ে বসলাম, ডাক্তারখানায় যাওয়ার জন্য রওনা দিছি। কিন্তু তো শরীরটা এত অসুস্থ, গাড়িতে বসে থাকতে কিন্তু একদম আমার ভালো লাগছিল না। তে মাথাটা মাথার বিষের কারণে কিন্তু মাথাটা আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, অনেকটাই কষ্ট করে কিন্তু আমি গাড়িতে বসে বসে যাচ্ছি। কি করব আর বলো, ডক্টরের কাছে যদি না যায় তাহলে তোর ভালো হবে না রোগ, তাই না? তো সেই জন্য যাচ্ছি। তো অনেক দূর আমাদের বাড়ি ছেড়ে ডাক্তারখানা। তো তারপরে কিন্তু আমি এই যে যাচ্ছি, আর এটা কিন্তু ব্রিজ, যে উঠেই পড়ছি আমরা ব্রিজে। তো তারপরে যাব ডক্টরখানায়। তো এখানে কিন্তু আমার শরীরটা অসুস্থর কারণে কিন্তু ভিডিওটা ছাড়া হয় না, কয়দিন ধরে কিন্তু ভিডিও দিই না, মনে হয় 10-12 দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না আমার।
তো 10-12 দিন ধরে কিন্তু ভিডিওটা ছাড়তে পারি না, যেহেতু শরীরটা এত অসুস্থ, সেই জন্য আর ভিডিও ছাড়া হয় না। তো আজকে অনেক দিন পরে ভিডিওটা ছাড়বো। তো অনেক দিনকার ভিডিওই কিন্তু এটা ডাক্তারখানায় তারপরে পাইছি, পাওয়ার পরে কিন্তু আমরা এই যে নামছি। আর আমরা কিন্তু 9টা বাজায় ডাক্তারখানায় আসছি, কিন্তু 2টা বাজায় কিন্তু ডাক্তার আসছে। এতক্ষণ আমরা অপেক্ষায় বসে আছিলাম, ডক্টরের অপেক্ষায় বসে আছিলাম। তো আর ওই যে ওইদিকে কিন্তু আল্ট্রাসাউন্ড করে, ওটা আল্ট্রাসাউন্ডের রুম। তার আজকে একদম ফাঁকা, মেডিকেলটা একদম ফাঁকা, যেহেতু প্রাইভেট মেডিকেল, সেই জন্য বেশি পেশেন্টও নাই। তো জিজ্ঞেস করলাম, বললো যে আজকে একদম ফাঁকা, আজকে মানুষজন এত কম, রুগী টুগী একদম কম। তা আমি যখন আসছি কিন্তু আরেকটা রুগী ছিল, সেই রুগীটা চলে গেছে। তা আমি এখানে এই যে আল্ট্রাসাউন্ড করে বসে আছি রিপোর্ট নিয়ে। তো ডক্টরে দেখাবো, দেখিয়া তারপরে দেখি কি ওষুধ লিখে দেয়, সেই ওষুধগুলো খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকো।